নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম নতুন আর মিষ্টি রেসিপি পনির কাস্টার্ড। খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও দারুণ মজাদার। তাহলে চলুন শুরু করে দিই আজকের এই স্পেশাল রেসিপিটি। আমি 400 গ্রাম পনির নিয়েছি, নিয়ে এইভাবে কিসনিতে কিসে নিতে হবে পাতলা পাতলা করে। এইভাবে পুরোটাই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে 3-4 চামচ কাস্টার্ড পাউডার নিতে হবে, নিয়ে ঠান্ডা জল দিয়ে একটু গুলে নিতে হবে। এটা ঠান্ডা জল দিয়েই বা ঠান্ডা দুধ দিয়ে করতে হবে, আপনার যেটা হাতের কাছে থাকবে জল বা দুধ সেটা দিয়ে গুলে নিতে পারবেন। এইভাবে আমি একটা পাতলা মিশ্রণ করে নিয়েছি কাস্টার্ডটা। নিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে নেব। এভাবে খুব ভালো করে ফুটতে দেব দুধটা। পরিমাণটা আপনাদের যার যতটা লাগবে সেই হিসাবেই বানাবেন। এবার আমি আন্দাজ মতন চিনি দেব, চিনিটাও যার যার পছন্দ মতন দেবেন। নিয়েও দুধের সাথে চিনিটা ভালো করে গুলে নেব। যতক্ষণ চিনিটা না মিলে যাচ্ছে ততক্ষণ ভালো করে ফুটিয়ে নেব দুধের সাথে। দেখুন এইবারে আমি যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম সেটা আমি দিতে থাকবো। একটু করে দিতে হবে আর নাড়তেই হবে, না হলে নিচে দলা পেকে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। এবার যে গ্রেট করা পনিরগুলো ছিল সেই পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমরা তো সবসময় ফ্রুটস কাস্টার্ড খেয়েছি, একবার এইভাবে পনির দিয়ে বানিয়ে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখুন সুন্দর একটা গাঢ়ত্ব ভাব এসে যাচ্ছে। সেইভাবে আমি আর বেশি ফোটাবো না, আর খুব একটা গাঢ় করবো না, ঠান্ডা হওয়ার পর আরও একটু গাঢ় হয়ে যাবে। এবারে ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দেবো, বাদাম, পেস্তা, কাজু, কিশমিশ, এভাবে দিয়ে আবার খুব ভালো করে মিলিয়ে নেব। নিয়ে এবারে আমি একটা পাত্রে পরিবেশন করব। দেখলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল পনির কাস্টার্ড। আপনিও একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই সবার পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এইভাবে আমি ড্রাই ফ্রুটসগুলো চারিদিক থেকে সাজিয়ে দিলাম। আর ওপর থেকে একটু গোলাপ ফুলের পাপড়ি দেব। এটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। এটা দেখতে সুন্দরের জন্য দেওয়া হয়েছে।